ভারতের নতুন কৌশলে ফিরছেন শেখ হাসিনা। দেশে ফিরছেন শেখ হাসিনা। আগামী 26শে মার্চ তিনি বাংলাদেশে আসছেন। প্রথমেই যাবেন টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন, আর তারপর তিনি রাজনীতির ময়দানে পা রাখবেন, এমনটাই খবর। দলকে বাঁচাতে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ডক্টর ইউনূসের শাসনামলে এমন কোনো কাজ নাই যে ডক্টর ইউনূস করেন নাই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার জন্য, কিন্তু পেরেছেন, পারেন নাই। দিন শেষে তারাই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন এবং হয়ে যাবেন, অনেকাংশে হয়ে গেছেন এবং পরিপূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যাবেন যদি তাদের আদর্শ থেকে তারা না সরে যায়, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার আদর্শ থেকে। আওয়ামী লীগ ফিরতে পারে, খুব শীঘ্রই রাজনীতিতে ফিরছে। আপনাদের কাগজেই আপনাদের মিডিয়ায় আলোচনা হচ্ছে। তো এই যে জামাত এবং এনসিপি যারা যাতে না আর বাড়াবাড়ি করতে পারে তার জন্য খুব সাবধানে ভারতবর্ষ এবং বিএনপি এগোচ্ছে। আমি বলেছি বিএনপিকে একটা ব্যালেন্স করে চলতে হচ্ছে তারেক রহমানকে। যেমন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হচ্ছে, কারণ ভারত ছাড়া চলবে না, তেমনি আমেরিকার সঙ্গে সুসম্পর্ক রাখতে হচ্ছে, জামাত এবং এনসিপির সঙ্গে দেশবাসীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হচ্ছে। শেখ হাসিনা ফিরছেন, কবে ফিরছেন? 26শে মার্চে ফিরছেন। ফিরেই তিনি প্রথমে টুঙ্গিপাড়া যাবেন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন, তারপরে তিনি রাজনীতি শুরু করবেন। বিএনপি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এটা ভাবতে শুরু করেছে যে এখন তাদের ফেরার পথটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, এখন তারা খুব দ্রুতই ফিরে আসবে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? এটা বহু চর্চিত প্রশ্ন। প্রশ্নটা আবার নতুন করে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। তার কারণ রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনাকে নিয়ে একটি পোস্ট ঘোরাঘুরি করছে, আর সেই পোস্টে লেখা হয়েছে দেশে ফিরছেন শেখ হাসিনা। আগামী 26শে মার্চ তিনি বাংলাদেশে আসছেন। প্রথমেই যাবেন টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন, আর তারপর তিনি রাজনীতির ময়দানে পা রাখবেন, এমনটাই খবর। হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আগেও একাধিক পোস্ট আমাদের নজরে এসেছে। হাসিনা নিজেও বেশ কয়েকবার বলেছেন যে তিনি দেশে ফিরতে বদ্ধপরিকর। একটি অডিও বার্তায় তাকে দেখা গিয়েছিল যে পূর্বতন সরকার প্রধানকে চ্যালেঞ্জ জানাতে বলেছিলেন তিনি একটা হেলিকপ্টার পাঠিয়ে দিলেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। তবে নতুন করে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জাতীয় রাজনীতিতে চর্চা হওয়ার কারণ ক্ষমতা পালাবদল। বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি, আর তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। সংসদে দেওয়া ভাষণে তার মুখে শোনা গিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতির পিতার প্রশংসা। এছাড়াও বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা আওয়ামী লীগের দপ্তর খোলা শুরু হয়েছে। আর এই পালাবদলের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার ঘরোয়াপসি নিয়ে যা পোস্ট ঘোরাঘুরি করছে তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। আওয়ামী লীগের প্রথম সারির নেতা থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতারা মনে করছেন যে এটাই এখন তাদের দেশে ফেরার সব থেকে ভালো সময়। শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে একটি ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে দলের আত্মগোপন করে থাকা নেতাদের তিনি দেশে ফেরার আহ্বান জানান। তার এই বার্তার মূল কারণ, বাংলাদেশের সামনেই স্থানীয় সরকার নির্বাচন। হাসিনা চাইছেন তার দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা না করে তাহলে তার দল অস্তিত্ব সংকটে পড়ে যাবে। দলকে বাঁচাতে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বিএনপির একাংশ কিন্তু মনে করে যে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা অত্যন্ত জরুরি। জামায়াত আত্মপ্রকাশ করেছে জাতীয় সংসদে তারা প্রধান বিরোধী দল। জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে তারা একটি বৈঠক ডাকে। সংসদে তাদের রণনীতি কি হবে সেটা নির্ধারণ করতেই তাদের এই বৈঠক। জামায়াত যে বিএনপিকে কোনোভাবেই জমি ছেড়ে দেবে না তার প্রমাণ পাওয়া গেল সংসদ অধিবেশনের প্রথম দিনে। যদিও তাদের কার্যপ্রণালী নিয়ে নানা প্রান্তে শুরু হয়েছে সমালোচনা, কারণ বিওকেলে যখন জাতীয় সঙ্গীতের সুর বাজছিল সেই সময় জামায়াতের সংসদ সদস্যদের দেখা গেল বসে থাকতে, যদিও পরে তারা উঠে দাঁড়ায়। জাতীয় সঙ্গীত তখন প্রায় শেষের দিকে। তবে জামায়াত যেভাবে সংসদে সরব হয়েছে তাতে একটি বিষয় স্পষ্ট যে বিএনপি সরকারকে তারা নানা ইস্যুতে চাপে রাখবে। স্থানীয় সরকার নির্বাচনে কোনোভাবেই জামায়াত যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে সেক্ষেত্রে বিএনপি
বিএনপির কাছে সেটা বাড়তি রাজনৈতিক চাপ হয়ে উঠবে। এই অবস্থায় তাদের স্বস্তি দিতে পারে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছে যে তারেক রহমান নিজেও চাইছেন জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক। অনেকে আবার এটাও বলছেন যে আওয়ামী লীগকে ফিরতে হলে হাসিনাকে বাদ দিয়েই ফিরতে হবে, কারণ হাসিনার ওপর মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে। সেই শাস্তি মাথায় রেখে তার দেশে ফেরাটা আওয়ামী লীগ বিরোধীদের কাছে একটা অস্ত্র হয়ে উঠবে। সেই বিষয়ে কোনো দ্বিমত নেই, আর তা হলো বাংলাদেশের জাতীয় রাজনীতির হাওয়া এখন আওয়ামী লীগের পক্ষে। ইতিহাস সাক্ষী দেয়, আওয়ামী লীগকে যে বা যাহারাই অপ্রাসঙ্গিক করতে চেষ্টা করছে, দিন শেষে তাহারাই অপ্রাসঙ্গিক হইয়া গেছে। দেখেন, আমার মুখের কথা আপনাকে বিশ্বাস করতে হবে না। আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে এইটার প্রমাণ আপনি পেয়ে যাবেন। অন্তত আমাদের নিজের দেখা, নিজের চোখে দেখা ঘটনাগুলোর দিকে তাকালে তো আমরা বুঝতে পারি ডক্টর ইউনূসের শাসনামলে এমন কোনো কাজ নাই যে ডক্টর ইউনূস করেন নাই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার জন্য, কিন্তু পেরেছেন? পারেন নাই। দিন শেষে তারাই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন এবং হয়ে যাবেন, অনেকাংশে হয়ে গেছেন এবং পরিপূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যাবেন যদি তাদের আদর্শ থেকে তারা না সরে যায়, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার আদর্শ থেকে। আপনি বলতে পারেন যে তারা কি আদৌ অপ্রাসঙ্গিক হয়ে গেছে? না, এখনও পুরোপুরি অপ্রাসঙ্গিক হয় নাই, কিন্তু এই কথাটা আমরা বলতে পারি যে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। ইতিহাস যেহেতু আমাদের সাক্ষী দিচ্ছে, এখন পর্যন্ত গতকাল 15ই মার্চ 2026 সন্ধ্যা 6টায় যে নিউজটা প্রকাশ হয়েছে, সে নিউজের পরিপ্রেক্ষিতে এই কথাটা আমরা এখনও বলতে পারি যে তারা, অর্থাৎ দেশবিরোধী শক্তি যারা আছেন, তারা এখনও চাচ্ছেন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে রাখার জন্য। আমি আপনাদেরকে একটা শিরোনাম পড়ে শোনাই। আওয়ামী লীগ প্রসঙ্গে জাবি, শিক্ষিকার মন্তব্য ঘিরে বিতর্ক, ছাত্র শক্তি ও শিবিরের প্রতিবাদ। মানে আওয়ামী লীগ প্রসঙ্গে জাবি শিক্ষিকা তিনি একটা মন্তব্য করছেন। কেন তিনি ওই মন্তব্য করলেন তার জন্য সমালোচনা, মানে প্রতিবাদ করতেছে কারা? ছাত্র শিবির, ছাত্র শক্তি। তারা তাদের আদর্শটাকে আমরা কিন্তু খুব ভালোভাবে জানি। আচ্ছা, এই বিষয়টা আমরা এই আলোচনায় আর এগোতে চাই না। দ্বিতীয় প্রসঙ্গে আসি, আওয়ামী লীগের জন্ম। আমি যদি ভুল না করে থাকি 1949 সালের 23শে জুন আওয়ামী লীগের জন্ম। তার আগে 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগের জন্ম। জন্মটার দিকে যদি আপনি তাকান, ছেঁড়া কাতায় শুয়ে চাঁদে যাওয়ার স্বপ্নের মতো না। জন্ম হয়েছে পাকিস্তানে, কিন্তু স্বপ্নটা স্বাধীন হব, স্বাধীন ভূখণ্ড হবে, আমরা তাদের শাসনের, আমরা তাদের শোষণের পাত্র আর হতে চাই না। এটা হলো তাদের জন্ম হওয়ার আকাঙ্ক্ষা, আশা, যেইটাই সাধারণ মানুষ সম্মতি পোষণ করছেন। মানে একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের জন্মটাই হয়েছে স্বাধীনতার আশা বুকে বেঁধে, পরাধীনতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, নিজেদের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য, সেই রাজনৈতিক দলকে অপ্রাসঙ্গিক করার জন্য কি তারা তখন চেষ্টা করে নাই? করছে তো। ছাত্রলীগকে নিষিদ্ধ করছিল, করে নাই? হিয়ারা তারা অপ্রাসঙ্গিক হয়েছে কিনা? হয়েছে। এখন নেতৃত্বের বিষয়ে যদি আপনি আসেন, একটা রাজনৈতিক দলের টিকে থাকা, একটা রাজনৈতিক দলের কৌশল, একটা রাজনৈতিক দলের ভাব গাম্ভীর্য, সকল কিছু নির্ভর করে নেতৃত্বের উপর। নেতা ছাড়া যেমন নেতৃত্ব হয় না, নেতৃত্ব ছাড়া রাজনৈতিক দল চলতে পারে না। আপনি এই দলটার দিকে তাকান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এমন কোনো চেষ্টা তারা করে নাই যে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ থেকে মাইনাস করার জন্য। হ্যাঁ, আওয়ামী লীগ থাক, কিন্তু বঙ্গবন্ধু যেন না থাকতে পারে, মানে তাদের ভাষায় মুজিব যেন না থাকতে পারে, এরকম চেষ্টা তারা করছে না? অনেক করছে, কিন্তু পারে নাই। কারণ ওই যে বঙ্গবন্ধুকে ঘিরেই তো দলটা, বঙ্গবন্ধুর লালন পালন করাই তো এই দলটা। পরিশেষে যখন এই দলটার যে চাহিদা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা পূরণ হয়েছে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, 2 লক্ষ মা বোন ইজ্জত হারাইছেন, তারপরও নিজেদের লক্ষ্যে অটুট থেকে লক্ষ্যটা অর্জন করছেন। তার পূর্বে 23 বছরের লড়াই সংগ্রাম তো অবশ্যই আছে। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে মাইনাস করতে হবে, মাইনাস তারা করছে। সপরিবারে একেবারে রাতের অন্ধকারে বৃষ্টির মতো গুলি ছুটছে, দলটা এখনও টিকে আছে। কেন? তারপরের যে নেতৃত্বটা আসছে একেবারে সেম কোয়ালিটি, আদর্শ থেকে এক চুল পরিমাণ তারা বিচ্যুত হয় নাই। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা অনেক কিছু হয়েছে, তাকে মাইনাস করার জন্য অনেক কিছু হয়েছে। এমনকি ডক্টর ইউনূসের আমলে অনেক চেষ্টা করে, মানে আমাদের দেখা যেটা, আমরা তো ওই দিকের বিষয়গুলো আমরা জানি না, কিন্তু আমরা যতটুকু দেখছি 111-এর সময় তখনও চেষ্টা করা হয়েছে, শুধু আওয়ামী লীগ না, বিএনপিকেও চেষ্টা করা হয়েছে নেতৃত্ব শূন্য করার জন্য। সেখানেও ডক্টর ইউনূসের কালো থাবা ছিল, কিন্তু দেখেন সেটা পারে নাই। চেন অফ কমান্ড,
একে অপরকে মেনে চলা এবং সবারই নজর সে নেত্রীর দিকে। তার নেতৃত্ব, তিনি কিভাবে নেতৃত্ব দেন, তার সূক্ষ্ম পরিকল্পনা। এখন আসেন মূল পয়েন্টে। শেখ হাসিনার সূক্ষ্ম পরিকল্পনায় এগোচ্ছে আওয়ামী লীগ। অনেকেরই ঘুম হারাম। অনেকেরই কি ঘুম হারাম নাকি, এটা আমি প্রশ্ন করলাম আপনাদেরকে। দেখেন, আমি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির পোস্ট দেখলাম এবং অনুসন্ধান দেখলাম, সেখানে তিনি স্পষ্টভাবে বলছেন যে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতারা, শীর্ষস্থানীয় নেতারা, তারা দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেখানে জাহাঙ্গীর কবির নানক, তার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং অনেকেই দেখে অনেকভাবে সেই বিষয়টা উপস্থাপন করতেছে। আমি যদি আমার মতো করে বলি, যেহেতু ভারতের আমন্ত্রিত ব্যক্তিরা আসেন নাই, যেহেতু তারা এটা এড়িয়ে চলেছেন, যেহেতু ভারত এটা থেকে দূরে থেকেছেন, সেহেতু বোঝা যায় যে ভারত আওয়ামী লীগের থেকে সহযোগিতার হাত ফিরিয়ে নিছে। মানে এইভাবে বোঝানোর চেষ্টা করতেছে, এইভাবে তারা লেখালেখি করতেছে। কিন্তু মূল বিষয়টা কি সেটা আমি আপনাদেরকে বলে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। দেখেন, বলা হইতেছে যে দিল্লিতে আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকে ভারতের যে সমস্ত সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল, ভারতের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা নাকি সেখানে উপস্থিত হন নাই। আদৌ আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা, উপস্থিত হয়েছিলেন কিনা, বা হইলে কি না হইলে কি, সেই তর্কে বিতর্কে আমি যাব না। আমার মেন পয়েন্টটা হলো, ওই যে গুরুত্বপূর্ণ বৈঠক, ওই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটাও বলতে পারি না, কিন্তু কি আলোচনা হতে পারে সেটা আমরা অনুমান করতে পারি। কীভাবে অনুমান করতে পারি? ওই যে নেতৃত্ব, একেবারে শীর্ষস্থানীয় নেত্রী শেখ হাসিনা, তার একটা বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে। আপনারা সবাই জানেন, এই বিষয়ে আমি একাধিকবার আলোচনা করেছি। আগামী স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ সক্রিয় হতে যাচ্ছে এবং সেইখানে যে তারা অংশগ্রহণ করবে প্রস্তুতিও রীতিমতো তারা নিচ্ছেন। পাশাপাশি আওয়ামী সভানেত্রীর পক্ষ থেকে কিন্তু একটা নির্দেশনা চলে আসছে, তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও, অন্য প্রস্তুতি নাও, ফিরতে হবে দেশে, নামতে হবে দেশের ময়দানে। এই যে ইঙ্গিতটা, এই যে বার্তাটা, এই বার্তার পরিপ্রেক্ষিতে সবাই একেবারে তৃণমূল থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতারা তারা প্রস্তুতি গ্রহণ করতেছেন। আমি মনে করি দিল্লিতে যে গত পরশু একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল, জাহাঙ্গীর কবির নানকের উপস্থিতি দেখা গেছে, সেই বৈঠকে এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে আমি মনে করি। আর একটা তথ্য বেশি বেড়াইতেছে, কিন্তু জোরালোভাবে সেটা বলতে পারি না, তবে ঘটনা সত্য হতে পারে। অজিত ডোভাল এবং বাংলাদেশের নিরাপত্তার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে নাকি বৈঠক করবেন। যাই হোক, সেটা অন্য বিষয়। জনাব মাওলা সাহেব তিনি যেভাবে বলছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে প্রাকৃতিক নিয়মে, কারণ প্রাকৃতিক নিয়ম বলতে কি দরকার, কি দরকার? যেমন ধরেন বর্ষাকালে যদি বর্ষা না হয়, যদি বন্যার পানিতে নদীতে যদি জ্বর না আসে, তারা যদি নদীর পানি দেখে যদি মনে না হয় যে নদীতে জ্বর আছে, নদীর যৌবন ফিরে পাইতেছে, তাহলে সেটাকে বর্ষাকাল বলা যায় না। শীতকালে যদি গরম অনুভূতি হয়, সেটাকে শীতকাল বলা যায় না, শীত বলা যায় না, সেটা গরম। এই যে একটা কি বলে যে চাহিদা, যখন গোলাপ ফুল ফোটে, যখন শাপলা ফুল ফোটে, তখন যে প্রকৃতিতে তারা সৌন্দর্য বিলিয়ে দেয়, সুঘ্রাণ বিলিয়ে দেয়, মানুষের মনে একটা প্রশান্তির ছায়া দেয়, সেইটা কিন্তু ওই ফুলটা না ফুটলে, ওই ফুলটা ঘ্রাণ না ছড়ালে সেটা বোঝা যাবে না। যখন আপনি কোনো গোলাপ বাগানে যাবেন, ওই গোলাপের ঘ্রাণে আপনার মনটা শীতল হবে। আপনার একটা কি বলে, যতই আপনি অনেক চিন্তিত এবং আপনার একটা কি বলে অনেক দুঃখের মধ্যে আপনি আছেন, তারপর আপনার মনটা একটু হালকা হবে। কারণ কি, ওই ঘ্রাণটা আপনার ঠিক মতো জায়গাতে গিয়ে আঘাত করতেছে, অনুভূতি দিচ্ছে, যার কারণে আপনার সেই অনুভূতিটা হচ্ছে, দুঃখ কষ্ট এক সাইডে চলে যাচ্ছে। কৌশল আওয়ামী লীগের, অনেকেই বলে যে আমি নাকি কথা পিছিয়ে বলি, একেবারে সোজাসাপটা গ্রামের ভাষায় কথা বলতে চেষ্টা করি, তারপরে এরকম অভিযোগ যখন আপনারা দেন, সত্যিকার অর্থে আমি দুঃখিত। আমি চেষ্টা করি যে একেবারে সোজা লাইনে বলার জন্য, যে আওয়ামী লীগ, ওই যে আওয়ামী সভানেত্রী, তাকে আপনি যত ছোটোভাবেই দেখতে চেষ্টা করেন না কেন, তাকে যত ছোটোভাবেই দেখেন না কেন, তিনি বাংলাদেশের একাধিকবার রাষ্ট্র পরিচালনা করছেন, তিনি বিশাল বড় একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন ধরে,
এখন পর্যন্ত এরকম একটা দুর্বিষহ সময় পরিবেশ পরিস্থিতির মধ্যে প্রতিটা নেতা কর্মী শুধু নয়, সমর্থক, সাধারণ নাগরিক সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে। যেটি নির্যাতিত হচ্ছে, যেটি কি বলে অপমান অপদস্থের শিকার হচ্ছেন, তারই শরণাপন্ন হচ্ছেন, তার সাথে দুইটা কথা শেয়ার করে মনকে হালকা করার চেষ্টা করতেছেন, যেটার প্রমাণ পাবেন আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল পেজ বা চ্যানেলগুলোতে। তাহলে আপনি ভাবুন, সেই অভিজ্ঞ সম্পন্ন একজন নেত্রী সূক্ষ্মভাবে পরিকল্পনা করতেছেন, সেই পরিকল্পনা মাফিক আওয়ামী লীগ এগোচ্ছেন বা এগোতে চাচ্ছেন, আর এইটাকে বর্তমান বাংলাদেশে প্রচার করা হইতেছে যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এটা একেবারেই সঠিক ধারণা বলে আমার কাছে মনে হয় না। সময় কথা বলে, সময় কথা বলে, ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ফল মিষ্ট হয়, যদিও ধৈর্য তিক্ত। ধৈর্যে আপনি যদি 1 ঘন্টা ধৈর্য ধরে বসে থাকেন, ওই 1টা ঘন্টা আপনার কাছে তিক্ততায় ভরা থাকবে, আপনার কাছে তিত মনে হবে, কিন্তু যখন ফলটা আসবে অতি মিষ্ট। সেই জন্য তাদের শীর্ষস্থানীয় নেতার বক্তব্য যদি আপনারা শোনেন, সেখানে স্পষ্টভাবেই তারা বলেন ধৈর্যের রাজনীতি তারা করতেছে, সময়ের রাজনীতি করতেছে। আপনারা তো অমকের নাম শুনছেন, তমকের নাম শুনছেন, শাসনামল তো দেখেননি। দেখেন একটু শাসনামল কেমন হয়। একজন ব্যক্তির মন্তব্য আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম যে আওয়ামী লীগ যদি 4 থেকে 5 বছর পরে ফিরে আসে, এই দেশের গাছপালা, তৃণ, লতাপাতা, আকাশ বাতাস পাতাল সকল কিছুই আওয়ামী লীগকে চাবে। কেন এই বিশ্বাসটা মানুষের মনের মধ্যে জন্ম নিল কেন? নিজেকে একবার প্রশ্ন করুন। আওয়ামী লীগ যদি অপ্রাসঙ্গিকও হয়ে যায়, অপ্রাসঙ্গিক হওয়ার পথেই হয়, তাহলে দেশের নাগরিক, দেশের মানুষের মনে এই আশাটা কেন বাঁধলো তারা যে যদি আরও 1 বছর, 2 বছর, 3 বছর দেরি হয়, বাংলাদেশের আকাশ বাতাস, নদী নালা, খাল বিল, গাছ, তৃণ, বৃক্ষলতা সবাই আওয়ামী লীগের গান গাইবে, আওয়ামী লীগকে চাইবে? কেন এই স্বপ্নটা কেন বুকে জন্মাইতেছে? কারণ বিগত সময়ের 18 মাসের শাসনামল, ওই যে আওয়ামী লীগের শাসনামলের সময় সভানেত্রীর বক্তব্য, শেখ হাসিনার বক্তব্য, সকল কিছুই যেন বাস্তবে প্রতিফলন হয়েছে ডক্টর ইউনূসের শাসনামলে। প্রিয় দর্শক, আশা করি আমার আলোচনাটি বুঝতে পেরেছেন। সকল কিছুই একেবারে সোজা সাপটা খুলে বলা ঠিক না এবং খুলে বলা উচিত না। আমি যতটুকু বুঝি আমার যুক্তিটা শুধু উপস্থাপন করি, আমার আলোচনাটা আপনাদের যুক্তি অনুযায়ী আপনারা বিচার বিবেচনা করবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।